না ফেরার দেশে প্রাক্তন মন্ত্রী প্রয়াত চাষার বেটার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তাকে শ্রদ্ধা জানাতে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হাজির হলেন সিপিএম তৃণমূল নেতারা। বাম এবং তৃণমূল দুই জামানাতেই তিনি মন্ত্রী হিসেবে কাজ করেছেন। দীর্ঘ রোগ ভোগের পর 82 বছর বয়সে শুক্রবার সকালে তিনি মারা যান ক্যানিং পূর্বের বাঁকড়ি গ্রামে। দেখো, দীর্ঘদিনের আমরা সহযোদ্ধা। এক কথায় বলা যেতে পারে, কৃষক আন্দোলনে গায়ের মানুষের ভাষায় কথা বলতে পারত, অসাধারণ বাগ্মিতা ছিল, সবার সঙ্গে মিশতে পারত, আর এমন সব কথা টুকরো টুকরো বলতো, মানুষের মনে গেঁথে যেত। একটা সম্মোহনী শক্তি ছিল। দীর্ঘদিন কৃষক আন্দোলন, একসঙ্গে মন্ত্রিসভায় থাকা, সবই একটা স্মৃতি। অসুস্থ অবস্থাতেই তাকে দেখতে গেছেন সিপিএম নেতারা এবং তৃণমূল নেতারা। তাতে আপ্লুত হয়েছিলেন রাজ্জাক। এদিন রেজ্জাকের মৃত্যুর খবর পেয়ে ভাঙড় এবং ক্যানিং এলাকা থেকে তৃণমূল ও বাম নেতারা ছুটে যান তাকে শেষ দেখা দেখতে। পৈতৃক ভিটে বাড়িতেই রেজ্জাকের দেহ সমাধিস্থ করা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। অত্যন্ত আমরা খুবই মর্মাহত। রেজ্জাক কাকার হাত ধরে আমরা প্রথমেই রাজনীতিতে আসি এবং একজন মহান মানুষ ছিলেন। এই এলাকার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। আমরা মনে করি যে রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে তিনি সৎভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন এবং আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরে তিনি মন্ত্রীও ছিলেন। ফলে সারাটা জীবনে একদিকে রাজনৈতিকভাবে তিনি যেমন নেতা ছিলেন, অন্যদিকে প্রশাসন একজন দক্ষ প্রশাসকও ছিলেন। ফলে আমরা একজন স্তম্ভকে হারালাম, এক কথায় আমরা বলতে পারি। আমি দিদিকে ধন্যবাদ জানাবো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটি ঘোষণা করা। অন্যদিকে আমি যখনই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দিদিকে মেসেজ করি, দিদি সঙ্গে সঙ্গে আমাকে বলে তুমি এখনই ওখানে চলে যাও এবং পরিবারের পাশে থাকো। আমরা রেজ্জাক কাকার যে পরিবার তার পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত মিলান মাজারের কাছে বাঁকড়ি গ্রামের রেজ্জাক মোল্লার পৈতৃক ভিটে বাড়ি। অসুস্থ অবস্থায় গত 4-5 বছর ধরে ওই বাড়িতেই চিকিৎসাধীন রেজ্জাক। গত 4-5 বছর ধরে বার্ধক্যজনিত অসুখের সাথে কিডনির অসুখে ভুগছেন তিনি। বছর 3 আগে শ্বাসকষ্ট ও কিডনির সমস্যার কারণে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে তিনি 2021 বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্বেচ্ছায় সরে আসেন। 82 বছরের রেজ্জাক দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী ছিলেন। 2016 সালে তিনি তৃণমূলে যোগ দিয়ে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে কৃষি বিপণন ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।